রাজস্থান এর অর্থ হল রাজাদের দেশ। উত্তর পশ্চিম ভারতের একটি রাজ্য। এটির আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে সপ্তম বৃহত্তম রাজ্য। এটির আয়তন 3,42,000 বর্গ কিলোমিটার। এর ভৌগোলিক এলাকার প্রায় 10% জুড়ে অবস্থিত। জর্জ থমাস 1800 সালে প্রথম এই প্রদেশের নামকরণ করে রাজপুতান। বিখ্যাত ইতিহাসবিদ জেমস টমস তার অ্যান্ডালাস অ্যান্ড অ্যান্টিকুইজ অফ রাজস্থান বইতে প্রথম প্রকাশিত করে। এই রাজ্যটির সঙ্গে 1070 কিলোমিটার আন্তর্জাতিক সীমা রয়েছে, যা রেড ক্লিফ লাইন নামে পরিচিত। এবং এই দেশটির আরও 5টি রাজ্য, যার প্রায় 4850 কিলোমিটার অন্তর্রাজ্য। এইখানে তোমরা যদি দেখো, প্রায় 95% যে জমি আছে সবটাই বালি। উর্বরের দিক থেকে এখানে কোনো মাটিই নেই। বালির উপরেই এখানে মানুষরা এখনো পর্যন্ত চাষবাস করে চলেছে। রাজস্থান এমনই একটা স্টেট যেখানে জলের জন্যে এখনও কিছু কিছু জায়গার মানুষদের 1 কিলোমিটার 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। কারণ এখানে যে সমস্ত জল ভূগর্ভস্থ থেকে ওঠে সেটা ডাইরেক্ট ব্যবহারযোগ্য নয়, কারণ এখানে নোনা টাইপে থাকে। তাই এখানে মানুষরা ওই জলকে ফিল্টার করে তবেই ব্যবহারের উপযুক্ত করতে হয়। তার জন্যে এখনও পর্যন্ত রাজস্থানের যে সমস্ত অন্তঃরাষ্ট্রীয় সীমা, পাকিস্তানের ধার বলো, এইখানে জলের এখনও কিল্লাদ আছে। তো বন্ধুগণ, আমি একদম হাওড়া থেকে পৌঁছে গিয়েছি বিকানের রেলওয়ে স্টেশনে। এটার জার্নি ছিল প্রায় 2000 কিলোমিটার। তারপরে আমি সকাল সকাল বিকানের রেলওয়ে স্টেশনে নামলাম। নামার পরে এখানে লোকাল সাইট সিন করার জন্যে আমি বেরিয়ে পড়লাম। তবে এখানে ঘোরার জন্যে তোমাকে অবশ্যই সিটি এক্সপ্লোরের জন্যে সামনাসামনি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই সমস্ত জিনিস থাকে। তাই তুমি পায়ে হেঁটেও করতে পারো বা এখানে অটো বুকিং করতে পারো। এখানে অটো একদিনে তোমার 1,500 থেকে 2,000 টাকা পুরো সমস্ত টুরিস্ট স্পটগুলোকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তবে আমি নিজে নিজেই বেরিয়ে পড়লাম 3 থেকে 4টে টুরিস্ট স্পট দেখার জন্য। তো চলো, প্রথমে আমি যাব এখানে সবচেয়ে প্রিয় জায়গা রামপুরিয়া হ্যাভেলি। আমি এখন পৌঁছে গিয়েছি রাজস্থানের বিকানেরে অবস্থিত রামপুরিয়া হ্যাভেলিতে। এই হ্যাভেলি 1500 শতকে ধনী পরিবার রামপুরিয়ার দ্বারা নির্মিত বিলাস প্রাসাদ। এটি এতই সুন্দর যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে এই দেখতে। অ্যাকচুয়ালি এখানকার যে আর্কিটেকচার আর যে নির্মিত ডিজাইন, তা একটা আলাদা টুরিস্ট অ্যাট্রাকশন তৈরি করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকমের আর্কিটেকচার তোমাকে দেখতে পাবে। কিছু মোঘল আমলের জিনিসপত্র ইউজ করা হয়েছে, কিছু রাজস্থানের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, আবার কিছু তোমার ভিক্টোরিয়া শৈল শিলা ব্যবহার করা হয়েছে। এটিকে বলা হয় রাজস্থানের বা বিকানেরের গর্ব। এটা একটা এতই সুন্দর টুরিস্ট স্পট যেখানে ফটো খিঁচে বা ভিডিও না বানিয়ে তুমি কখনোই যেতে পারো না। তাই অতি আর্লি মর্নিংয়ে তুমি যদি আসো তবে এই জায়গাটা খালি পাবে। যেহেতু আমি প্রায় মর্নিং 7টা থেকে 8টার মধ্যে এই টুরিস্ট স্পটে আমি ভিজিট করেছি, তার জন্য এখানে একটু খালি পেয়েছি। তবু কিছু কিছু মানুষ পৌঁছে গিয়েছিল যারা সামনাসামনি থাকে। তো বন্ধুগণ, তোমরা দেখছো এই যে সুন্দর আর্কিটেকচার, কিন্তু এখনও পর্যন্ত সরকার দ্বারা এটাকে মেনটেন করে চলেছে। কিন্তু এখানকার মানুষরা, যে লোকাল পরিবার, তারা কিন্তু এই মহলের মধ্যেই থাকে। আর রাস্তাঘাট এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা তোমাকে মুগ্ধ করে দেবে। এখানকার মানুষরা এখনও কিন্তু এই হ্যাভেলির সমস্ত চারিদিকে বসবাস করে, তারা লোকাল একদম। আর বিকানেরকে রাজার সিটি বলা হয়, কারণ এই বিকানেরের সিটিতে এই ধরনের হ্যাভেলি মোটামুটি তুমি 1 থেকে 2,000 হ্যাভেলি পাওয়া যাবে। কিছু কিছু হ্যাভেলি তো এখন টুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, বা কিছু কিছু হ্যাভেলি এখনও পর্যন্ত তোমার হচ্ছে তাদের ঐতিহ্যবাহী বজায় রাখার জন্য তারা নিজস্ব ঘরবাড়িও বানিয়েছে। আর কোনো কোনো হ্যাভেলিকে হোটেলে রূপান্তরিত করেছে।
এই রামপুরিয়া হ্যাভেলি আপনার বিকানের রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত, যেটা তোমরা যে কোনো অটো ধরেও আসতে পারবে বা পায়ে হেঁটে আসলে মিনিমাম 30 থেকে 35 মিনিট লাগবে। তো আমি এইখানে সুন্দর এই বাড়ির একদম আর্লি মর্নিংয়ে পৌঁছে গিয়েছি, কারণ এটা একটা খুবই প্রসিদ্ধ তোমার ট্যুরিস্ট স্পট। এখানে ধীরে ধীরে লোকজন বাড়তে থাকে, আর এটা যেহেতু একটা ট্যুরিস্ট এলাকা, এখানে বিভিন্ন রকমের বলিউডের শ্যুটিং, বিভিন্ন ধরনের সিরিয়ালের শ্যুটিংও হয়। তো তার জন্যে একদম আর্লি মর্নিংয়ে গিয়ে তোমাদের দেখাতে পারছি আর এই সুন্দর আর্কিটেকচার আর এই সমস্ত জিনিসগুলো, কারণ এখানকার যে মানুষজন প্রায় লোকালেই থাকে। এই যে হ্যাভেলি দেখছে, এখনও পর্যন্ত এখানকার মানুষজন এই ভিতরেই বসবাস করে, কিন্তু তারা এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তো বন্ধুগণ, আমি এখন আছি তোমার হচ্ছে রামপুরিয়া হ্যাভেলি বলে একটা খুব পুরনো দিনের একটা বিল্ডিং আছে। এটা রাজস্থানে তোমার বিকানিরে। আমি এখন ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এই সেই বিকানিরের রামপুরিয়া হ্যাভেলি, যেটা 15 শতাব্দীতে বানানো হয়েছিল। আজ থেকে প্রায় ধরে নাও 500-600 বছর আগেকার। এখানকার যে রিচ ফ্যামিলি ছিল বিকানের, তাদের এই বাড়িটা এখনও পর্যন্ত তাদের পূর্বপুরুষ এই বিল্ডিংয়ে এখনও থাকে। কতটা সুন্দর দেখো, আগেকার দিনে আর্কিটেকচার এই ধরনের সব জায়গায় পাবে। এই দেখো নকশা ডিজাইন, এখানে শুধু এখনও পর্যন্ত মেনটেনেন্স করে চলেছে। এটা পুরো সামনের কাঠের বানানো এটা দরজা। আর এই এখন এই বিল্ডিংটাকে সরকারের পক্ষ থেকে এটা হেরিটেজ বিল্ডিং বলে ঘোষণা করে দিয়েছে। তোমাদেরকে দেখাই, প্রোটেক্টেড মনুমেন্ট বলে এটাকে ঘোষণা করে দিয়ে হেরিটেজ বলে ঘোষণা করে দিয়েছে অ্যাজ পার রাজস্থান আর সরকার। এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে শুধুমাত্র এই ধরনের এই বিল্ডিংয়ের ফটো খোঁচার জন্য, ফটো তোলার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের রেড কালারের বিল্ডিং। 1500 শতাব্দী মানে বুঝতেই পারছো, প্রায় আজ থেকে প্রায় 500 বছর আগে। তো আমি এখন পৌঁছে গিয়েছি বিকানিরের গেটে। এটাকে বলা হয় গেট অফ বিকানির, কারণ এর বয়স প্রায় 100 বছরের উপরে হয়ে গিয়েছে। এখনও কিন্তু একই রকম দেখতে। এখানকার শহরের মধ্যে মেন যে রাস্তা, ওই রাস্তার উপরে বানানো হয়েছে। কতটা সুন্দর লাগছে এই লাল পাথর দিয়ে বানানো এই বিকানিরের গেট। এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটা হলো 15 শতাব্দীতে বিকানিরের যে রাজা ছিল, তখন এই রাজা এখানকার শাসন পরিচালনা করত। এর নাম হলো রাজা রাউত রাই সিং। তখনকার দিনে মোগল সাম্রাজ্য ছিল। তখন মোগল সাম্রাজ্যের কিছু পার্ট মোগলরা দখল করেছিল, আর কিছু পার্ট তোমার হচ্ছে বিভিন্ন রাজারা দখল করেছিল। বিভিন্ন টাইমে এই মোগল সাম্রাজ্য এর রাজার উপরে আক্রমণ করেছিল, কিন্তু কোনোবারই পরাস্ত করতে পারেনি। এই রাজাকে এখানকার বিকানিরের রাজা বলে মনে করা হয়, তাই এখনও পর্যন্ত এইখানে এই স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। এখন আমি জুনাগড় ফোর্টের দিকে এগোতে আছি, কারণ তোমরা লেফট সাইডে যেটা দেখছো এটা হলো জুনাগড় ফোর্ট।
জুনাগড় দুর্গটা হলো ভারতবর্ষের রাজস্থানের বিকানের শহরে এটি একটি দুর্গ। দুর্গটির নাম ছিল মূলত চিন্তামণি এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে শাসক পরিবার দুর্গ ছেড়ে লালগড় প্রাসাদে স্থানান্তরিত হয়ে যায়। এইরকম নাম বলা হয় জুনাগড় ফোর্ট বা পুরাতন ফোর্ট। অ্যাকচুয়ালি রাজ পরিবারের কিছু ক্যাডার বা মন্ত্রী লেভেল বা কিছু যে সেনাপতি বলো, এই ধরনের মানুষরা এই জুনাগড় ফোর্টে তখন বসবাস করত। तो दोस्तों मैंने अभी जूनागढ़ বিভিন্ন फोर्ट में ধরনের आ ফোর্ট गया, देख দেখেছো। सकते मैं ये जो फोर्ट है काफी पुराना উপরে फोर्ट है, বা इसको बोलते हैं শহর থেকে जूनागढ़ फोर्ट। অনেকটা দূরে और इसका বানানো मैं হয়। अंदर जाऊंगा और आप কিন্তু लोग को भी दिखाऊंगा। এই যে ফোর্টটা ছিল এটা ছিল বিকানের শহরের একদম মাঝামাঝি, যেটা কোনো রকম মানে পাহাড়ের উপরে নয়, সমতলের উপরে বানানো হয়েছিল। আর এই ফোর্টের অনেক হিস্ট্রি আছে, যেটা আমাকে ধীরে ধীরে জানাবো। তো সঙ্গে থাকো, পুরো দেখো, তবেই না বুঝতে পারবে এই ফোর্ট সম্পর্কে। তো বন্ধুগণ, আমি একদম জুনাগড় যে ফোর্ট আছে ওই ফোর্টের সামনে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো যে জুনাগড় ফোর্ট কতটা পুরানো আর কতটা সুন্দর। দেখো, এটা পুরো হেরিটেজ এখন বলা হয়েছে। এই দেখো, এটাকে জুনাগড় ফোর্ট বলে। এটা রাজস্থানের তোমার হচ্ছে বিকানার সিটিতে আছে, ওল্ড সিটিতে আছে, বিকানের ওল্ড সিটি। রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে। আপনারা যে কোনো এরকম যে সিএনজি অটো আছে 25 টাকা 30 টাকা করে পার হেড, একদম অটো স্ট্যান্ডে চলে আসতে পারবে। এই দেখো, তো চলো আমি এর মধ্যে ভিতরে যাব আর তোমাদেরকে এর ভিতরের আরও কারুকার্য দেখাবো, কত পুরনো এটা দেখো। ইতিহাসের পাতা থেকে জানা যায় এই ফোর্ট সম্পর্কে কিছু তথ্য। 1579 থেকে 1594 সাল পর্যন্ত এই ফোর্ট বানানো হয়েছিল। বিকানেরের ওই সময় যে রাজা ছিল তার নাম ছিল রায় সিং। অধীনে করমচাঁদ কর্তৃপক্ষে এটা নির্মাণ করা হয়েছিল। মূলত এটা লাল বেলে পাথর দিয়ে তৈরি করা। ষষ্ঠ শাসক রাজা সিং এর প্রধানমন্ত্রী করমচাঁদ তত্ত্বাবধানে নির্মিত করা হয়। এটি শহরের মূল দুর্গের সামনেই তৈরি করা হয়েছিল। আর এটা তোমার নির্মিত করার সময় রাও বিকাজির কর্তৃপক্ষে প্রথম দুর্গ। শহরের কেন্দ্র থেকে ইতিহাসের পাতা থেকে জানা যায় এই দুর্গ দখলের জন্য মোগল সাম্রাজ্য বাবরের দ্বিতীয় পুত্র বারবার এটা আক্রমণ করে, কিন্তু 1534 সালে বিকানের আক্রমণ করেছিল এই মোগল সাম্রাজ্য, কিন্তু এটা করতে পারেনি তখনকার দিনে রঞ্জিত সিং শাসিত ছিল বলে। তো আমি একদম ফোর্টের মধ্যে আছি। যে এই ফোর্টটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন ভেতরে হচ্ছে তোমার রিনোভেশনের কাজ চলছে, এখানে মিস্ত্রি ভেতরে কাজ করছে। অ্যাকচুয়ালি আগেকার দিনের যে সমস্ত ফোর্ট বানাতে হতো, এই ফোর্টগুলো বানানো হতো কারণ এখানকার যে রিচ কালচার ছিল তখনকার দিনে, রাজা বাদশাহ ও তাদের এই মহল বলতে পারো, এই এত বড় বড় ফোর্ট বানিয়ে রাখতো। এখানে প্রচুর পরিমাণে এখানে ভেতরে বিল্ডিং আছে, প্রায় 400 থেকে 500 রুম আছে। এবার ফোর্টের কালচারটা তখনকার দিনে যে এখানে ইংরেজদের আমলের আগে বলতে পারো, প্রায় 200 বছর 300 বছর আগেকার এই সমস্ত ফোর্ট। ওই দিকটাও আছে, এইটাও আছে, আর এই দিকটাও আছে। এই দিকটা হচ্ছে ক্যাফে বানানো আছে, আর এই দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিয়াম বানিয়েছে নতুন, এটা ঠিক আছে। তো বন্ধুগণ, আমি একদম তোমার হচ্ছে
বিকানির যে ডেজার্ট আছে, রেড ডেজার্ট, মানে যেটা বালির পুরো ডেজার্ট, মরুভূমি বলে যেটা, ওই মরুভূমিতে এসে গেছি। আর এখানে বিভিন্ন রকমের কোম্পানি আছে বা হচ্ছে এখানে ক্যাম্প আছে যেখানে তোমাদের লাইভ এখানে পারফরমেন্স হয়, খাওয়া দাওয়া, ডিজে, রাজস্থানের যে ফ্লক ড্যান্স এটা পারফরমেন্স হয়, সব কিছু এখানে হয় এই ডেজার্টের মধ্যে। তো চলো তোমাকে দেখাবো। এখানে তো কিছু, তুমি এটা একটা দেখছো, এটাকে বলা হয় গেট, বিকানির ডেজার্টের গেট। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পুরো তোমার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বলতে পারো। এটা তোমার হচ্ছে বিকানির টু জয়পুর ডাইরেক্ট স্টেট একদম হাইওয়ে। তো চলো আমি ভিতরে যাই আর তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। 1 কিলোমিটার ভিতরে যেতে হবে। এখানের রাস্তাটা প্রায় 2 কিলোমিটার আমাকে পায়ে হেঁটে মেন জায়গায় যেতে হবে। পুরোটাই চারিধারে ডেজার্ট, বাট এখানে ফেস্টিভ্যাল আছে, ক্যামেল ফেস্টিভ্যাল, সেই জন্য নতুনভাবে রাস্তা বানানো হচ্ছে। তো চলো ধীরে ধীরে আগে পৌঁছে যাব, কিন্তু চারিধারে শুধু ডেজার্ট, কোনো রকম কোনো ঘরবাড়ি নাই। রাজস্থানে এখনও পর্যন্ত জলের প্রচণ্ড অভাব আছে, কারণ এখানে সহজে জল পাওয়া যায় না। দোকানের কেনা জল ছাড়া রাস্তায় তো কোনো রকম কোনো ট্যাপও পাওয়া যায় না। জানি না কেন এই প্রবলেম, শুধুমাত্র মানুষজন তাদের ঘরের কল ছাড়া তাও উপযুক্ত নয় জল খাবারের, ফিল্টার করে খেতে হয়। কারণ এখানে ভূগর্ভস্থ থেকে যে সমস্ত জল উঠে প্রায় এটা নোনা জল, খেতেই পারা যায় না, না প্রসেস করলে। তো আমি এখান থেকে সোজা আগে এগিয়ে যাব যেখানে আমি আজকে নাইট স্টে করব। তো পুরোটাই এটা ডেজার্ট, প্রায় বিকানির থেকে প্রায় এটা 60 কিলোমিটার দূরে। এর গ্রামটার নাম হচ্ছে রাইসার। একটা জাতীয়, একে কাঁটা জাতীয় একটা গাছ হয় না, এটা আমাদেরও তোমরা গ্রামের দিকে দেখতে পাবে, কিছু কিছু গাছ থাকে এগুলো, আর ছোটো ছোটো ঝোপঝাড়ের মতন গাছ থাকে। আর যে রাস্তাটা বানিয়েছে গভর্নমেন্ট থেকে, এটা বানিয়েছে। এখানে প্রতি বছর পৌষ সংক্রান্তির উপলক্ষে মেলা বসে, সেটা কালকে এখানে মেলা হবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাবো ওই মেলার জায়গাটা গিয়ে। এই দেখো, আর এখানে ডান দিকে একটা সাফারি আছে, জানি না এটা কি সাফারি, ওখানে লেখা আছে, গেলেই দেখতে পারবো। হ্যাঁ, এখানে লেখা আছে কার্নি ডেজার্ট সাফারি। এই দেখো কত বড় এলাকা। এক সময়তে এইখানে এরা এগুলো সব ছিল, শুধু বালি ছিল, এখানে কিছুই হতো না। এখন এরা ধীরে 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 টুরিস্ট স্পট বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, জিপ সাফারি, ক্যামেল সাফারি, ডান্স, কালচারাল প্রোগ্রাম, সানসেট পয়েন্ট, নাইট স্টে, প্রি ওয়েডিং শুটিং, সব কিছু এখানে হয় এর মধ্যে। এই ধরনের প্রচুর সাফারি আছে এখানে, ঠিক আছে? তো আমি একদম মাঝখানে চলে এসেছি ওই বিকানার ডেজার্টের। এখানে লেফট সাইড, রাইট সাইড চারিদিকে শুধু ক্যাম্প আর ক্যাম্প, মানে এখানে যে ক্যাম্পটা, এখানে জিপ সাফারি, ক্যামেল সাফারি এই কিছু করা হয়। ওই দেখো দূরে সমস্ত যে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছ, এগুলো সব সাফারি। এই সামনে একটা সাফারির জায়গা আছে, এই দেখো। ওই উপরেও ছোট্ট একটা রেল, মানে এটা একটা ঢিপি আছে, ওর উপরেও তোমার হচ্ছে ক্যাম্প বানিয়ে রেখেছে। সামনে যে ওই পাহাড়ের ঢিপিটা দেখছো, ওই পাহাড়ের ঢিপিতে যাব, আর ওখান থেকে এই পুরো ডেজার্টের ভিউটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখানে পুরো ডেজার্টটাই প্রাইভেট প্রপার্টি, যে যার সমস্ত জায়গাকে তারা কাঁটা তার দিয়ে ঘিরে নিয়েছে। দেখতে পাচ্ছ লোহার রেলিং দিয়ে কাঁটা তার দিয়ে ঘিরে নেওয়া আছে। হ্যাঁ, ধীরে 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 এখানে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে, বিভিন্ন রকমের তোমার হচ্ছে এখানে হবে, সাফারি হবে, টুরিস্ট স্পট হয়ে যাবে পুরো।